এখানে রক্তাক্ত অবস্থায় পড়েছিল। কেউ 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 আতঙ্কে ঢুকতে কাছে ছিল, কেউ মুমূর্ষু অবস্থায় ছিল, কারো মাথা ফেটে গেছিল। আমার সেই সেই স্মৃতিগুলো আমার চোখের মধ্য দিয়ে এখনো ভাসতেছে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হোসেন খান। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের একজন ছাত্র। আমার বেতন ১৭,১৮। আমার আবাসিক হল বিদ্যাকক্ষ। আমি সংগঠিত জুলাই গণঅভ্যুত্থানে একজন আহত ব্যক্তি। আ বা আ আমাদের যখন সংগঠিত হয় ১৫ জুলাই ১ম দিন, যেদিন আসলে আমার বিজয় একাত্তর হল থেকে এই আন্দোলনের সূত্রপাত ঘটে। তো আমি ওই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা ছিলাম। তো আমি এখন যে জায়গাটায় বসে আছি সেটা হলো বিশেষতর ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া। আমি এই জায়গাতেই এসে দুর্বৃত্ত, সন্ত্রাসী, ছাত্রলীগদের হাতের আঘাতে আমি আ আমি আ মানে পর্যবসিত হই। আমার 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 পা ভেঙে যায়, আমার মাথা জখম হয়, আমার কোমরে আমি আঘাতপ্রাপ্ত হই। আমি যে জায়গাটায় বসে আছি ঠিক এগিয়ে যায় স্যার। আমার এই পাশে একটা গাছ আছে, ওই গাছের নিচে মূলত আমি হামলার শিকার হই। ছাত্রলীগ সন্ত্রাসী ছাত্রলীগের কর্মী দ্বারা। তো সেই দিনকার যে লোমহর্ষক বর্ণনা দিতে গেলে আসলে একবারও গায়ের লোম খাড়া হয়ে ওঠে। আ কষ্টে, আতঙ্কে আ স্তব্ধ বন্ধ হয়ে যায়। কারণ সেই 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 লোমহর্ষক স্মৃতিগুলো আমার চোখে ভেসে ওঠে। আমার চোখে এখন অশ্রু চলে আসছে যে আমি তখন আ কি পরিমাণে একটা আস আ বিপদের সম্মুখীন ছিলাম। সেদিনকে হয়তো আল্লাহর রহমতে আমি বেঁচে ফিরেছি। কারণ তখন আমার বেঁচে ফেরার কোনো সম্ভাবনা ছিল না। আমরা যখন আ এইখানে যখন আন্দোলনরত অবস্থায় ছিলাম, একটা বৈষম্য বিরোধী বৈষম্যহীন একটা বাংলাদেশ গঠনের যে আন্দোলনে আমরা মাঠে নেমেছিলাম, সে আন্দোলন নামতে গিয়েই আমরা এই ছাত্রলীগ তথা সন্ত্রাসী ছাত্রলীগ কর্তৃক যে হামলার শিকার হই, সেই শিকারে আ আমি আমার আমার পা ভেঙে যায়। আমি এই পা ভাঙা অবস্থায় আমি দীর্ঘ ৭ থেকে ৮ মাস ট্রিটমেন্ট নিচ্ছি। আমার ট্রিটমেন্ট এখনো চলমান অবস্থায় আছে। আমি এখনো সঠিকভাবে হাঁটতে পারতেছি না, সঠিকভাবে দৌড়াতে পারতেছি না, সঠিকভাবে আমি আমার দৈনন্দিন জীবনের কার্যগুলি করতে পারতেছি না। আমরা যদি হামলার সম্মুখীন হই, সেদিন এই রাস্তা দিয়ে আমরা আমরা আমার সহযোদ্ধা যে ভাইয়েরা, স্টুডেন্টরা আছে, তারা আমরা এখান দিয়ে ঘুরে পালাই। ছাত্রলীগ কর্মীরা, সন্ত্রাসী ছাত্রলীগ কর্মীরা আমাদের পিছনে ধাওয়া করে ইট, পাটকেল, রড এবং চাপাতি দিয়ে আমার আমার সহযোদ্ধা, আমার ভাই বোনদের আক্রান্ত করে। সেদিনকে এই রাস্তা পাশ দিয়ে কয়েকজন সিনিয়র আপু ছিল, কয়েকজন বান্ধবী ছিল, কয়েকজন বন্ধু ছিল যারা এখানে রক্তাক্ত অবস্থায় পড়েছিল। কেউ 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 আতঙ্কে ঢুকতে কাছে ছিল, কেউ মুমূর্ষু অবস্থায় ছিল, কারো মাথা ফেটে গেছিল। আমার সেই সেই স্মৃতিগুলো আমার চোখের মধ্য দিয়ে এখনো ভাসতেছে। আমি আমি কখনো কল্পনা করতে পারি নাই যে জায়গাটায় এসে আমার আমার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমি উপনীত হয়েছিলাম, সেই জায়গাটায় এসে আমি আবার আমার সেই সেই স্মৃতি বিজড়িত সেই আতঙ্কিত ঘটনাগুলা আমি যে বলতে পারবো, যে বলার সৌভাগ্য হবে, সেটা আমি কখনোই বুঝতে পারি নাই। জুলাই তৃতীয় ফাউন্ডেশন কর্তৃপক্ষ যে জুলাই গণঅভ্যুত্থানের যে স্মৃতিচারণ বিজড়িত যে ডকুমেন্টারি আয়োজন করছে, আমি এই তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। কারণ আমি আমার সাথে ঘটে যাওয়ার যে লোমহর্ষক মর্মান্তিক যে ঘটনাগুলো ঘটছে, সেগুলো আমি বলার সুযোগ পেয়েছি। তো আমরা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে উদ্দেশ্যে আমরা মাঠে নেমেছিলাম, রাজপথে নেমেছিলাম, সেটা হলো বৈষম্যহীন একটা সমাজ, যে সমাজে কোনো ধরনের পক্ষপাতিত্বমূলক থাকবে না। চাকরির বাজার হোক, চিকিৎসা ক্ষেত্রে হোক, এবং এবং তথাকথিত সমগ্র বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে বৈষম্যবিরোধী দুস্থিতিহীন একটা নিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থার যে স্বপ্ন আমরা দেখেছিলাম, যে স্বপ্ন বাস্তবায়নের আমরা করি। যদিও জুলাই পরবর্তী সময়গুলোতে আমরা দেখতে পাচ্ছি যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা মাঠে নেমেছিলাম, সেটা আসলে বাস্তবায়িত হচ্ছে না। সে আগের ধারায় বাংলাদেশ ফিরে না। তো এ ব্যাপারে আমি সংশ্লিষ্ট লোকদেরকে রিকোয়েস্ট করব, যেন তারা এই দিকটা নজর রেখে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা নিষ্ঠারভাবে কাজ করে যায়।